দেখো আমরা খেদাই দিচ্ছি যে আমাদের কিছু মালিকানা রাস্তা আছে, আমরা জোর জবরদস্তি করে রাস্তা দিয়ে আমরা যাইতে দেবো না। তারা বেকু উঠে নিয়ে চলে গেছে। এখন তারা ঈদের ছুটি ছিল, তারা আবার বেকু নিয়ে এসে জোর জবরদস্তি করে দেখেন মাটি কাটতেছে। এই যে পিছনে যে সুন্দর সবুজ ক্ষেত, আমরা এইগুলি চাষাবাদ করে খাই। এখন তারা এই যে বাল্যেশ্বরের মধ্যে দিয়ে রাস্তা নিছে, যার 100 জায়গা আছে তার 1 লাখ টাকা দিছে। 2 মাস তোমার জমির ভিতর দিয়ে গাড়ি চালাবো, 1 লাখ করে টাকা দেবো। এরকম করে দিয়ে তারা অনেক মানুষের মাথা কিনে আমাদের এই সবুজ সোনার বাংলার এই ক্ষেতটা তারা এর ভিতর দিয়ে তারা রাস্তা নিবি। আমরা অনেক বাধা দেওয়ার চেষ্টা করি, আমাদের কোনো মূল্যায়নই করে না। তারা নেতা ফেতা নেয়, মানুষজন ভাড়া করে অস্ত্র মস্ত্র আনে, আমাদের ভয় ভীতি দেয়, কয় যে আমরা এই জায়গায় মাটি কাটবই, তোরা যেভাবে পারোস ওই জন্য তোকে 2 সাইডের মাথা নিয়ে নেবো, তা আমরা এই জায়গায় মাটি কাটবো। এই হলো তাদের কথা। আর আমাদের কথা, আমরা এই জায়গায় মাটি কাটতে দেবো না। আমরা গরিব মানুষ, আমরা চাষাবাদ করে খাই। এই যে ঘাস, এই যে ধান, যে সুন্দর ক্ষেত খোলা হয়, এর আগে টিউনো সবাই ছবি টবি তুলে নিয়ে গেছে। এখন টিউনের কাছে গেলে সেও আসে না, থানায় কেস করবে গেলে তারা কেস নেয় না। এটার কারণ তো আমরা কিছু বুঝি না। তখন আমার মেশিনের থেকে পানি চাইলো, আমি দিলাম না পানি। বলল দেখো আমি সামান্য কিছু মাটি বাড়ির জন্য নেব। এই ফেলি করে আস্তে আস্তে নিতে মানে ইয়ার সাইডে দেয়, ওর পায়খানার কাছে দেয়, অমুকের কাছে দেয়। এইভাবেই তার লিজার মেশিন, তার লোকজন, এবারে দিতে পুকুর 30% মতন হয়ে গেছে। আমরা প্রতিদিনই নিষেধ করি। তারপরে আপনার চেয়ারম্যানের কাছে যে আমরা নালিশ দিলাম, চেয়ারম্যান কইল যে আর কাটা যাবে না। উনি করতো কি প্রতি শুক্রবারে 2-1 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কাটতো। যা খবর দিতাম, মানে ওনার ওই চৌকিদার এসে বন্ধ করতে তারা আর জাহিদে উঠে চলে যায় যে আমরা আর কাটবো না। আবার দেখা গেছে 1 শুক্রবারের পরে, তারপর পরের শুক্রবার আবার 4টা কাটছে। এইভাবে কাটতে তারা এই পর্যন্ত আসে। এই জমিটা কি পুরোটাই একজনের? হ্যাঁ, পুরোটাই একজনের। আপনার কি ক্ষতি হচ্ছে? আমার এই ধান ফসল, আমার এই 70% পশ্চিম সাইডে, উত্তর সাইডে 70%। আমরা 6 জন মানুষ, আমরা এই জমির উপরে ফসল আবাদ করে আমরা ভাত খাই। এটা আপনাদের ক্ষতি হচ্ছে? আমাদের ক্ষতি হচ্ছে। আমার চাচার আসলে বড় বলছে যে এটা জল জমিকে তারা মাটি কাটতেছে, ঠিক আছে। আমি তো আছি ধরেন যে 1 মাস হয়েছে, আর এরা পোলাবার নিয়ে এসে যে খাড়া করে ভেকো লাগা দিয়ে মাটি কাটতেছে। একবার টাকা নিয়েছে, তারপরে 1 সপ্তাহ 8-9 দিন পরে আবার এসে তারা পোলাবান 10-12 জন 50 জন নিয়ে এসে মাটি কাটতে স্টার্ট করছে। আবার ইউনিয়ন সাহেবের কাছে দেওয়া আছে 110 জনের। আর এই জায়গা তো হয়ে যাবে 100%। হ্যাঁ, এই বালি মাটি খায় না। পরে কি হবে? এমনি নামটা শুনে রাখি। জমিদার মালিক হইলে এমনি নামটা শুনে রাখি। জমিদার মালিক হইলে আজ আসলো, এরপরে আর হে এখন আসেই না। সেদিন রাতে এই বাড়ি খাসি টাসি মারিয়ে খাইছে, 3 খাসি মারিয়ে খাইছে।